অলিম্পিক শুরুর আগেই নানামুখী সমস্যায় জর্জরিত ফ্রান্স। সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী দুজনকে আটকের কথা বলছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে নানামুখী শ্রমিকদের ধর্মঘটে যাবার ঘটনাও আছে। এর মধ্যে আছে উদ্বোধনী অনুষ্ঠানের পারফর্মাররাও। শান্ত প্যারিসকে দেখে তার ভেতরের অশান্ত রূপকে চেনা যাবে না। বড় বড় স্থাপনা, ঐতিহাসিক স্থান আর সড়ক মহাসড়ক নদী রক্ষায় নিরাপত্তা রক্ষীদের ব্যস্ত প্রহরা। কিন্তু এর মধ্যেই মঙ্গলবার আটক করা হয়েছে দুজনকে, যাদের বিরুদ্ধে অলিম্পিক ভণ্ডুলের চেষ্টার অভিযোগ। ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের জিরোনা থেকে 18 বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর প্যারিসে 40 বছর বয়সী রাশিয়ায় জন্ম নেয়া এক ফরাসিকেও আটক করা হয়েছে। বিদেশিদের পক্ষে গোয়েন্দা কার্যক্রম চালানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ফরাসি আইনে যা প্রমাণিত হলে 30 বছরের জেল। সন্ত্রাসী হামলার একাধিক নীল নকশা নষ্ট করে দেওয়ার কথা বলছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। আমরা এ বিষয়ে কাজ করছি, তবে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। আমাদের ধারণা অলিম্পিকের সাথে যোগসূত্র আছে। এটা প্রতিষ্ঠিত যে এই ব্যক্তি অলিম্পিকে হামলা করতে চেয়েছিল। শুধু অলিম্পিকে সরাসরি আক্রমণ নয়, তথ্য প্রযুক্তি খাত হুমকির মুখে। 18 জুলাই থেকে ফ্রান্স জুড়ে সাইবার আক্রমণ ঠেকাতে বিশেষ অভিযান শুরু হয়েছে, যা চলবে কয়েক মাস। নিরাপদ গেমস আয়োজনে 35,000 পুলিশ প্রতিদিন থাকছে প্যারিসের রাস্তায়। উদ্বোধনী অনুষ্ঠানের দিন যা বেড়ে দাঁড়াবে 45,000। সঙ্গে 10,000 সেনা সদস্য আর 40 দেশের অন্তত 1900 পুলিশ কর্মকর্তা সহযোগিতা করতে পৌঁছেছেন প্যারিসে। নিরাপত্তার পাশে ফরাসিদের বাড়তি পারিশ্রমিকের দাবিতে ধর্মঘটের হুমকি চিন্তায় ফেলেছে আয়োজকদের। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের শতাধিক নৃত্যশিল্পী পারফর্ম না করার ঘোষণা দিয়েছিলেন, তবে আয়োজকরা নতুন বেতন কাঠামো মেনে নেয় তা স্থগিত হয়েছে। সোমবার সেন নদীতে 8 মিনিট বন্ধ ছিল রিহার্সেল। 3000 পারফর্মারের 10% পারিশ্রমিক বেড়েছে 160 থেকে 240 ইউরো পর্যন্ত। একই রকম ধর্মঘটের হুমকি দিয়ে রেখেছে ফ্রান্সের সব পাবলিক সেক্টরের কর্মীরা। একে অলিম্পিক, তার উপর সময়টা সামার হলিডে। এ সময় অতিরিক্ত কাজের জন্য বাড়তি বোনাস দাবি তাদের। ইতোমধ্যে পুলিশ আর মিউনিসিপাল কর্মীদের 1900 ইউরো পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।